ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য শারীর শিক্ষা পার্ট 5, এটি 2021 সালে আগস্ট মাসে সেকেন্ড সিরিজের কোশ্চেন পেপার। এখন এটি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নগুলি দেখে নাও। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের প্রতিটি প্রশ্নে 4টি করে অপশন দেওয়া আছে, যেটি ঠিক সেটি উত্তরে লিখতে হবে। ক, সুঅভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কী গুণাবলী থাকা দরকার? 1, স্কুলের শাসন। 2, রোগভোগ। 3, দৃঢ় মানসিক প্রত্যয়। 4, অভিভাবকের শাসন। উত্তরটি হবে 3, দৃঢ় মানসিক প্রত্যয়। খ, একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে? 1 লিটার। 2, 2.5 লিটার থেকে 3 লিটার। 3 থেকে 5 লিটার। 4 থেকে 5 লিটার। উত্তরটি হবে 2, 2.5 লিটার থেকে 3 লিটার। গ, স্বাস্থ্য কী? 1, কেবলমাত্র শারীরিক সুস্থতা। 2, কেবলমাত্র মানসিক সুস্থতা। 3, কেবলমাত্র সামাজিক সুস্থতা। 4, পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়। উত্তরটি হবে 4, পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়। ঘ, মাস্ক ব্যবহারের সুফল কী? 1, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রামিত হতে পারে না। 2, রোগীর দেহ থেকে রোগ ছড়ায় না। 3, শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না। 4, করোনায় আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণ থেকে বাঁচতে পারে। উত্তরটি হবে 3, শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না। উয়া, করোনা ড্যাশ রোগ। 1, ভাইরাস দ্বারা সংক্রামক রোগ। 2, অসংক্রামক রোগ। 3, বংশগত রোগ। 4, মশাবাহিত রোগ। উত্তরটি হবে 1, ভাইরাস দ্বারা সংক্রামক রোগ। 2 দাগ, সারণীর মধ্যে সমতা বিধান করো। এখানে আমি করে দিয়েছি। হৃদরোগ হবে অসংক্রামক রোগ। আন্তরিক হবে জলবাহিত রোগ। কোভিড-19-এর উপসর্গগুলি কি কি? জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট। অসংক্রামক রোগের কারণগুলি কি কি? শরীরচর্চার অভাব, গতিহীনতা ও ফাস্টফুড খাওয়া প্রভৃতি। 3 দাগ, নিজের মতো করে লেখো। কয়ের প্রশ্ন, নভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি লেখো। উত্তরটি এখান থেকে লিখতে হবে। এই ভাইরাসের সংক্রমণে শরীরে ফ্লুয়ের মতো লক্ষণ দেখা যায়, যেমন ক, জ্বর। খ, সর্দি। গ, কাশি। ঘ, শ্বাসকষ্ট। উয়া, সারা শরীরে ব্যথা। চ, শারীরিক দুর্বলতা। ছ, তীব্র নিউমোনিয়া। খ, নোভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধ আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? উত্তরটি এইখান থেকে লিখতে হবে। অনেকগুলি পয়েন্ট দেওয়া আছে, যতগুলি পারবে লিখে নেবে। এই ভাইরাস নিয়ন্ত্রণে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। এগুলি হলো: ক, বারবার হাত ধোয়ার অভ্যাস করতে হবে। খ, অ্যালকোহল আছে এমন হ্যান্ডবার, সাবান এবং জল দিয়ে হাত ধুতে হবে। গ, হাঁচি কিংবা কাশির সময় নিজের জামার হাতার ওপরের অংশ দিয়ে বা রুমাল অথবা টিস্যু দিয়ে নাক ও মুখ ঢেকে রাখতে হবে। ব্যবহার করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলে দিতে হবে। ঘ, অনেক লোক উপস্থিত আছে এমন স্থান বর্জন করতে হবে। উয়া, যদি অসুস্থতা বোধ হয়, জ্বর, শ্বাসকষ্ট, কাশি, তাহলে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাতে গিয়ে মাস্ক কিংবা কাপড় দিয়ে নাক ও মুখ ঢেকে রাখতে হবে। চ, যদি অসুস্থতা বোধ করো, তাহলে আগামী 21 দিনের জন্য সবার সঙ্গে মেলামেশা বন্ধ রাখতে হবে এবং একটি পৃথক ঘরে থাকতে হবে।
পৃথক শৌচাগার ও সব কিছু আলাদা ব্যবহার করতে হবে এবং ওই সকল বস্তু বা পদার্থ কোনো অবস্থায় অন্যের সংস্পর্শে আসবে না তা সুনিশ্চিত করতে হবে। 6. হাত স্যানিটাইজ না করে নিজের মুখ, চোখ ও নাক স্পর্শ করবে না। প্রকাশ্যে থুতু ফেলবে না। ধূমপানের স্থান বর্জন করতে হবে। বর্গের সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্কের সামনে হাত দেওয়া ও গলায় মাস্ক ঝোলানো বিপজ্জনক। ঘড়ি, আংটি বা গয়না ব্যবহারে বিপদের সম্ভাবনা বাড়ে, সেদিকে সতর্ক থাকতে হবে। সারা শরীর ঢাকা পোশাক, মাথা ঢাকা টুপি, হাতে গ্লাভস এবং মুখে সর্বদা মাস্ক ব্যবহার করতে হবে। স্যানিটাইজার ব্যবহার ও সাবান অবশ্যই সঙ্গী করতে হবে। ধোঁয়া এমন ব্যাগ ব্যবহার করতে হবে। কোথাও বসার আগে বা ব্যবহারের আগে নিজের টেবিল, চেয়ারে, কম্পিউটার, বই, খাতা, পেন স্যানিটাইজড করে ব্যবহার করতে হবে। সর্বদা শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, পরিচিত বা অপরিচিত সকল ক্ষেত্রে। গণপরিবহন ব্যবহার করলে বা বাইরে থেকে বাড়িতে ঢোকার সময় পোশাক পরিচ্ছদ বদল করে জীবাণুমুক্ত হয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।